আচ্ছা, আমরা মডেলটা নিয়ে বাসায় কি কাজ করছি একটু? আমি জানি না আপনারা কতটুকু কাজ করছেন। আমি এখানে তেমন কিছুই কাজ করিনি, জাস্ট এই বারান্দাটা এখানে নিয়ে আসে এই পাশে বসাই দিচ্ছি, আর কিছুই না। ঠিক আছে, যখন এখান থেকে ভিউ নিব তখন জাস্ট এরকম করে একটা ভিউ নিব। এরকম করে তো নিশ্চয়ই আমি ভিউ নিব না, জাস্ট আমি এই পাশ থেকে ভিউ নিব। ঠিক আছে, এই জায়গাটায় আমাদের ডিজাইন করার, আমি আবারও বলতেছিলাম যে এই জায়গাটায় আমাদের ডিজাইন করার স্কোপ আছে। আচ্ছা, তো প্রথমত আমাদের এখানে আজকের অনেকগুলো বিষয় আছে। তো এখানে আমাদের একটা মেন গেট করতে হবে, মানে মেন গেটের একটা ডিজাইন করতে হবে। তো এটা আমি একটু দেখাই। জাস্ট আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিব, এইখান থেকে আমি এখানে রেক্টেঙ্গেলটাকে কন্টিনিউ করে দিলাম। দেখেন এটা কি হয়েছে, এখানে কিন্তু একটু গ্যাপ হয়ে গেল। যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু এটা আপনি করতে পারবেন না। আবার এখন ইকুয়াল, ওকে, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, ডাবল ক্লিক, জাস্ট আমার মডেল তো থাকলো। পুশ পুল দিয়ে 2 ইঞ্চি আমি বাড়ালাম। আর এখন এখান থেকে যদি আমি মাঝখান থেকে জাস্ট একটা সেন্টার লাইন টেনে নেই, এই পাশ থেকে আমি এটা ফিনিশ করে দেবো। আমি এক পার্টে কাজ করবো, ঠিক আছে। অফসেট 2 ইঞ্চি, পুশ করে দিলাম এই পাশটুকু। এখান থেকে আমি লাইনটা সিলেক্ট করলাম, কপি করে একটু উপরে উঠালাম 2 ইঞ্চি, এরপরে 6 ইঞ্চি, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, রাইট মাউস ক্লিক, মেক এ কম্পোনেন্ট, ক্রিয়েট। বিকজ অফ আমার এখানে অনেকগুলো অবজেক্ট আমি নিব সিমিলার টাইপ, এই জন্য লাইনটাকে টেনে দিলাম, কপি, দেন এগেন এখান থেকে আমি এটাকে কন্টিনিউ করবো টেনে। তো মোটামুটি আমার উপরে বাড়িতে নাম দিই, মিউট। ওরা দুটো বাড়িতে পারো। ওকে, যদি আমার এই জায়গাটা গ্যাপ এরকম থেকে যায় তাহলে আমি টোটালটা এভাবে একটু সিলেক্ট করে নিব। সিলেক্ট করানোর পর আমি একটু স্কেল করে নিব। ওকে, আমার এক মাস, ওকে। দেন এটাকে আমার কিন্তু দেখেন একটা পাশ, এটাই কিন্তু আমার মেকে গ্রুপের মধ্যে আছে বা একটা কম্পোনেন্টের মধ্যে আছে। আমি সেম জিনিসটা যদি কপি করে দেই এই পাশে, দুটাকে আমি যদি আমি সিলেক্ট করি নিশ্চয়ই এটা এদিকে আসবে না। এটা যদি আমার স্লাইড হয় তাহলে এইখানে বসার কথা। যদি আমার এটা স্লাইড হয়ে যায় তাহলে আমার র্যাম্পটা ওইভাবে তৈরি করতে হবে বা এই জায়গাটা একটু হালকা ডাউন করতে হবে, যাতে আমার ডোরটা, মেন গেটটা যাতে এইভাবে স্লাইড হয়ে এই পাশ অথবা এই পাশ আমি নিতে পারি। ঠিক আছে, ওকে। এখন এই জায়গায় দরজাটা ঢুকলো, কিন্তু দরজাটা আমরা ডিজাইনটা করে ফেললাম। আমরা যদি এখানে কোনো লুভর, এটা টাইপটা হচ্ছে লুভর, দেন আমরা এখানে যদি এটা টেক্সচারটা দিয়ে দিই, যদি আমরা এখানে উডেন কোনো টেক্সচার দিয়ে দিই, আমি এখানে উডেন টেক্সচার দিয়ে দিলাম এবং আমার যে ফ্রেম এটাতে আমি কালার দিয়ে দিব মেটাল। ওকে, আমার গেটটা ওকে, বাট আপনারা চেষ্টা করবেন যে এটার মধ্যে মানে ভ্যারাইটিস টাইপের যে ডিজাইন গুলো অলরেডি আপনাদেরকে কিছু এক্সটেরিয়রের কিছু থ্রিডি দেখানো হয়েছে। থ্রিডির মধ্যে দেখবেন যে গেটটা নেওয়ার জন্য, ঠিক আছে। আর আপনারা স্কেচআপ ওয়্যার হাউস থেকেও নিতে পারবেন, বাট নিজেরাও তৈরি করতে পারবেন। গেট আমাদের হয়ে গেল, বাট গেট খুলবে কে? গেটটা খুলবে কে? আপনারা শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, গেট খুলবে সিকিউরিটি গার্ড। তাহলে আমাদের গার্ড রুম কই? গার্ড রুম তো দেখতেছি না এখানে। এই যে এখানে আমাদের গার্ড রুম, এই গেমের মধ্যে। ওকে, আমি এখান থেকে যদি একটা ভার্টিক্যাল লাইন নিয়ে নিই, অফসেট 5 ইঞ্চি, আমি এটাকে টেনে যদি এটার মধ্যে দিয়ে দিই, এইখানের যে উইন্ডোটা আছে এটা হবে না। যদি আমরা এখানে গার্ড রুমটা দিই, ওকে, দেন এইখান থেকে আমাদের আরেকটা অফসেট নিতে হবে। আমি 30 ইঞ্চি একটা অফসেট নিলাম। একটা ডোর দিতে হবে, কারণ গার্ড রুমের ভিতরে তো ঢুকতে হবে। 7 ফিট, আমি এটাকে পাঞ্চ করে দিলাম। ওকে, এর উপর দিয়ে আমি একটা স্ল্যাব নেই, মেক এ গ্রুপ 6 ইঞ্চি। এখান থেকে যদি আমি এটাকে একটু বের করে নিই, যদি শেড দেওয়ার চিন্তা ভাবনা করি, 6 ইঞ্চি, দেন আউট 6 ইঞ্চি। ওকে, বাট গার্ড রুম এটা আমরা করলাম, এখানে একটা জিনিস অ্যাবসেন্ট আছে। কোন জিনিস বলেন? দরজা দিলাম, ঠিক আছে, উইন্ডো উইন্ডো। এখানে উইন্ডো দিতে হবে না? আমি এখানে একটা উইন্ডো দিব। উইন্ডো মূলত দুইটা হবে গার্ড রুমে। এইখানেও আপনি একটা দিতে পারেন, বাট যেহেতু আমি আউটার এক্সটেরিয়রে আসছি, তো সো আমার এই পাশটায় যদি আমি দেই কোনো সমস্যা নাই, ঠিক আছে, জাস্ট একটা দেখা গেলেও চলবে। এই জায়গায় বিভিন্ন লতাপাতা টাইপের কিছু প্লান্ট আছে, সেই জিনিসগুলো অলরেডি আমি দিয়ে দিব আপনাদেরকে। এই জিনিসগুলো এখানে দিয়ে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো যাতে দেখে মনে হয় যে অনেক রিয়েলিস্টিক। ওকে, এতদূর পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আমার মনে হয় এগুলো আপনাদের পারার কথা, কারণ আপনারা হিউজ কাজ দেখছেন। আজকে হচ্ছে 23তম ক্লাস চলতেছে আপনাদের, মানে হিউজ ক্লাস। এই ক্লাস, এই সময়ে আপনাদের এই জিনিসগুলো পারার কথা, জাস্ট শুধু সিকোয়েন্সটা আপনাদেরকে বুঝাই দেওয়া, আর কিছু না। এরপরেও কনফিউশন থাকলে অবশ্যই কোশ্চেন করবেন। আচ্ছা, এইখানে আমাদের হচ্ছে উইন্ডোর একটা ব্যাপার আছে। উইন্ডোটার আমাদের সানশেডের বিভিন্ন টাইপের ডিজাইন আছে, তো আমরা চাইলে সেই সানশেডের ডিজাইন গুলো করতে পারি। তো বাংলা সানশেডটা কিরকম? বাংলা সানশেড এখান থেকে 6 ইঞ্চি বাইরে দেয়, তাই তো? একেবারে যেটা বাংলা সানশেড সেটা দেখাচ্ছি, যেটা গ্রামে করে, শহরেও আছে। মেক এ গ্রুপ 6 ইঞ্চি যদি দেই, অনেক হয়ে যায়, 4 ইঞ্চি যথেষ্ট। এবং এই পাশ থেকে 6 ইঞ্চি, এই পাশ থেকে 6 ইঞ্চি, এরকম। গ্রামে এটাকে অনেক বড় করে দেয়, তবে আধুনিকতার ছোঁয়া আর বলেন আর আর্কিটেকচারই বলেন না কেন, গ্রামেও প্রবেশ করেছে এবং ভালো ভালো কাজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে তাদের বিভিন্ন এই সানশেডের বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আসতেছে। এটা হলো ওয়ান কাইন্ড অফ সানশেড, যেটা সচরাচর সবচাইতে বেশি আগের সময়ে কি ইউজ হয়, সানশেড। মেক এ গ্রুপ, অফসেট, 3 ইঞ্চি, সানশেড, ঠিক আছে, এরকমও দেওয়া যায়। আবার সেম জিনিস কপি করতেছি আমি, এটাকে যদি আমি একটু বাড়ায় নিয়ে আসি, অনেক সময় এটাকে অনেক বড় করে দেয়, ঠিক আছে।
বড় করে দেওয়ার পরে এখানে একটা কাহিনী আছে দেখেন। যখন আপনি কোনো বিল্ডিং ডিজাইন করবেন তখন আপনার মাথার মধ্যে থেকে যে ডিজাইনের যে বিষয়টা, এটা কিন্তু এমন ভাবে আপনার ড্র করতে হবে বা থ্রিডি যাই ডিজাইন করেন না কেন, যাতে করে একটা মিস্ত্রি সহজে বুঝতে পারে এবং এটা দিয়ে সহজেই কাজটা কনস্ট্রাকশন করতে পারে। আপনি এমন একটা ডিজাইন করলেন যে সেখানে মিস্ত্রি বুঝতেও সমস্যা এবং কাজ করতেও সমস্যা, এটা একটা হ্যাজার্ড হবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করবেন যেটা আসলে বাস্তবিক অর্থে সম্ভব কিনা। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট দেখেন সেম ডিস্টেন্সে এই যে একটা লাইন, এই একটা লাইন, এই দুটো লাইনকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আপনি নির্দিষ্ট একটা ডিস্টেন্সে উঠাইতে পারেন, এরকম কোনো সমস্যা নেই, আমি উঠাইলাম। এবং আবার একটু ক্লিক করেন। আমি এই দুটাকেই কিন্তু ধরলাম, ওটাকে না, বা সিঙ্গেলও ধরতে পারি। জাস্ট আমি এটাকে ধরে এটাতে দিয়ে দিলাম। এরকম সানসেট কি আপনারা দেখছেন? বলেন। না। ওকে, আমি এই দুটাই সাইডে নিয়ে গেলাম। দেখেন ডিজাইনে আপনি কত ভেরিয়েশন নিয়ে আসতে পারবেন। এই দুটা সাইডে নিয়ে গেলাম। আমি যদি এখান থেকে একটা বক্স নিলাম, বক্স নেওয়ার পর এটাকে মেকে গ্রুপ করলাম, গ্রুপ করানোর পর এটার থিকনেসটা আমি বাড়ায় দিলাম। বাড়ায় দেওয়ার আগে এখানে যে আমার জানলাটা আছে এটাকে আমরা কেটে নিব। ওকে, এখন যদি আমি এখন 10 ইঞ্চি বাড়াই, সেম আমি এই পাশে যদি 10 ইঞ্চি বাড়াই, টানা এই পাশ থেকে 10 ইঞ্চি বাড়াই এই পাশে আসবে। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। 10 ইঞ্চি আমি এই পাশে বানালাম। আমি যদি এক পাশে 10 ইঞ্চি বাড়াই তাহলে আপনার ডিজাইনের অ্যালাইনমেন্টটা কিন্তু হবে না। আমি দেখেন সেম এখানে আপনি জানালাটা করবেন। আমি এই পাশে নিয়ে এসে শেষ করে দিলাম। তো এইটা যদি আমি 10 ইঞ্চি বাড়াই আপনার একটা ডিজাইনও হবে এবং নিচের যে সানশেড এটাও লাগতেছে না, উপরের সানশেড এটাও লাগতেছে না। এটা আপনি দুইটা জিনিস দিয়ে করতে পারেন, একটা হচ্ছে কনক্রিট, এটা হচ্ছে কস্টিং, আর একটা হচ্ছে আপনি ব্লক করে মেটাল প্যানেল দিয়েও করতে পারেন। ঠিক আছে, তো সিস্টেম অনেক প্রকার। দেন আমি এটা পাশে রাখলাম বা এখানেই রাখি, সমস্যা নাই। আচ্ছা, এইভাবে আপনাদের যে মডেলটা আছে সেই মডেলটাকে বাস্তবিক যে চিত্র, বাস্তবে এটা দেখতে কিরকম হবে এরকম আস্তে 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 নিয়ে যেতে হবে। প্রথমে আপনি যে ডিজাইনটা ক্রিয়েট করতেছেন ওইটাই যে ফাইনাল হবে এরকম কোনো কথা না। আপনি কাজ করতে করতে দেখবেন যে এটা আপনি এটা করলেন, সে ধরেন আমি এই সানসেটটা করছি, তো এটার সাথে এটা ম্যাচ করতেছে না, তাই আমি এটা দিব না এখানে। এটার সাথে এটা ম্যাচ করতেছে, এটা দিব। তো দুই তিনটা টাইপ আমাদের এখানে বসায়। যেমন আমরা যখন জামা কিনতে যাই তখন আমাদের মিরর থাকে, মিররে ওখানে আমরা জামাটা পরি বা আমাদের একটা চেঞ্জিং একটা পয়েন্ট থাকে, ওইখানে আমরা চেঞ্জ করে দেখি। হ্যাঁ, তো এটা তো যেহেতু আমাদের চেঞ্জ করার অপশন নাই, জাস্ট করায় দেখতে হয়। বিল্ডিং এ এবং ইন্টেরিয়র এক্সটেরিয়র দুটার ক্ষেত্রে যেটা হয় যে জামার মতো যে স্ট্রাকচারটা আছে আমরা জাস্ট শুধু জামা পরাবো, আর কিছু না। ঠিক আছে, তো জামাটা আসলে কি রুচিবোধ, বলে না যে হচ্ছে তার রুচি এত খারাপ, বা কেন বলে মানে তার চয়েস, চয়েসের যে বিষয়টা এটা যদি বুঝাচ্ছে আর কি। যখন আপনি কোনো ড্রেস নিচ্ছেন যেমন বিভিন্ন কালারের, অনেকেই বলে যে না এই ড্রেসটা তাকে ভালো মানায় নাই। তো কেন মানায় নাই? কারণ তার চয়েস বা সিলেকশনটা সঠিক নয়, এই জন্য মানাচ্ছে না।
তো যেটার সাথে যেটা যায় ম্যাচিং। অনেক সময় আমাদের ছেলেদের যেমন কমপ্লিট ড্রেস আছে, আমাদের অনেকেরই তো কমপ্লিট ড্রেস আছে, তাই না? তো কমপ্লিট ড্রেসটা কি আমরা জানি? জি স্যার। যাই। ওকে, ওকে। এই জায়গাটা আমার স্টেয়ারের জন্য পাঞ্চ করা ছিল, তা আমি এই জায়গায় এখানে একটা স্টেয়ার রুম দিব আর ডাবল ক্লিক মেক এ গ্রুপ। স্টেয়ার রুমটা কতটুকু হয়? স্টেয়ার রুম কতটুকু হয়? 8 ফিট। 8 ফিট। 8 ফিট। ওকে, আমি 8 ফিটে দিছি। দেন এটাকে আমি পাঞ্চ করে দিলাম। আমার এখানে যদি একটা দরজা হয় আমি দরজা দিয়ে দিলাম। আমি একটু তাড়াতাড়ি করতেছি, এখানে 7 ফিট হাইটের একটা দরজা দিয়ে দিবেন, 30 ইঞ্চি। অবশ্যই যদি সেটা মেটাল হয় তাহলে সবচাইতে বেশি ভালো হয়। ঠিক আছে, মেটাল হলে সবচাইতে বেশি ভালো হয়। মেটাল কেন? কারণ হচ্ছে ছাদে মেটাল দিলে আপনার এটা যেমন বৃষ্টির পানি নেই, প্রবলেম করে, এটা হবে না। আমি স্ল্যাবটা দিচ্ছি, এখান থেকে 1 ফিট সানশেডটা নিচ্ছি। ওকে, এইরকম। ওইখানেই থাকে। আচ্ছা, তো মোটামুটি এই বিষয়। আর এইখানে দেখেন একটা কলাম ছিল, আমরা যদি এই কলামটাকে কন্টিনিউ করি এখান থেকে, এই যে কলাম, এই কলামটাকে যদি আমি আলাদা এখানে একটা কলাম নেই, দেখেন কি হয়। মেক এ গ্রুপ, মনে করেন আমার এই কলামটাকে আমি টেনে উপরে নিচ্ছি, ঠিক আছে? দেন এখান থেকে এটা কত ইঞ্চি এটা একটু মেপে নেন। 1 ফিট। আমি এখানে একবার স্লাব এটাকে শেষ করে দিলাম। এখন এইটাকে, এটার যে থিকনেসটা এবং কলামের যে ইয়েটা, আমার এখানে 8 ফিট, 1 ফিট আছে। তো আমি যেটাকে যদি আহ, নিচ থেকে যদি উপরে এসে কমায় দেই, 1 ফিট আছে, আমি এটাকে যদি 8 ইঞ্চি করি, কারো কোনো দ্বিমত আছে? কলামটার যে স্ট্রাকচার ওটা 8 ইঞ্চি করছি, ঠিক আছে? 8 ইঞ্চি করে আমি যদি এটাকে কন্টিনিউ করি, এটার আমি জাস্ট এই মাথায় নিয়ে আসলাম একটা, এবং এটার এই মাথায় একটা নিয়ে আসলাম। আর এটা যেহেতু আমি 8 ইঞ্চি করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি আগে সবার আগে এটাকে 8 ইঞ্চি করে নিই। 8 ইঞ্চি করলে আমাদের 4 ইঞ্চি কমাতে হচ্ছে নিচ থেকে এটাকেও। কপি। সবচাইতে ভালো হয় যেহেতু এটা তিনটা সিমিলার আছে, আপনারা এটাকে মেকে কম্পোনেন্টেও ক্রিয়েট করে নিতে পারেন। তো আমার মডেলটা মোটামুটি আমি এখানে যদি দাঁড়াই, তাহলে আমার কাছে মনে হচ্ছে না এখন ঠিক আছে। আপনাদের কারো ডিজাইনের কোনো আরো কোনো ইয়ে আছে? এই আমি বলছি যে এই জায়গাটায় এইরকমই যে হতে হবে, নট লাইক দ্যাট। আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, সেটা হাস্যকরও হতে পারে, বাট করতে হবে। হাস্যকর হলে তো কি হয়েছে, আপনার প্রথম ডিজাইনটাই যে একেবারে অ্যাওয়ার্ড পাবে এরকম নাও হতে পারে। ঠিক আছে, যত বড় বড় আর্কিটেক্ট আছে এরা কিন্তু, যারা এখন অনেক হচ্ছে সেলিব্রিটি আর্কিটেক্ট আছে, তারা অনেক জুনিয়র, যারা একেবারে ফ্রেশার, তাদের সাথে কম্পিটিশন করে, আপনারা জানেন। 2000 এটা হচ্ছে
13-র দিকে কিংবা 12-র দিকে এরকম সময়ে হচ্ছে আমাদের একটা কম্পিটিশন ছিল, সেটা হচ্ছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। ঠিক আছে, ওই ওদের ওদের যে বিল্ডিংটা মেন মেন যে বিল্ডিংটা, ওইটার একটা কম্পিটিশন ছিল। আম, যে এটা হচ্ছে উইন করতে পারবে সে এটার কনস্ট্রাকশন করবে বা সে এটা ডিজাইন করবে, এরকম একটা কিছু আমার এখন মনে হচ্ছে না সঠিক। তো ওইখানে আমরা আমরা হচ্ছে আমি তখন পার্ট টাইম করতাম Cloud9 Architects-এ। আর আমরা এরকম একটা স্টাডি ফার্ম হচ্ছে কম্পিটিশনে মানে ইয়ে করছি, অ্যাটেন্ড করছি, উইন হওয়ার জন্য না, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। ওইখানে গিয়ে দেখতেছি অপি করিম আসছে। বুঝতে পারছেন বিষয়টা? এত ইজি না। লাইফটা আপনারা মনে করতেছেন যে পলাশ স্যার তো খালি তবলা আর ডুগডুগি বাজাচ্ছে, কিন্তু দিন শেষে যায় দেখেন যে টেন্ডারটা প্রফেসর মনে হয় অ্যাসোসিয়েট একটা এরকম একটা কি আছে, প্রফেসর এরকম একটা। তো ওনাদের সাথে তারা টেন্ডার জমা দেয়। ওনাদের যে ভিস্তারার থেকে আরো লোয়ার গ্রেডের যে আর্কিটেকচার ফার্ম আছে বা কনস্ট্রাকশন ফার্ম আছে, তাদের সাথে তারা টেন্ডার জমা দেয় এবং তাদের টেন্ডারটা সবার নিচে থাকে। আমার চোখে দেখা ভিস্তারার টেন্ডার দেখেই না, এরকমও আছে। কিন্তু তারা কি, বাংলাদেশের মধ্যে তারাই ব্র্যান্ড। বাস্তবিক অর্থে আপনি মাঠে আসেন, কাজ করেন। কর্পোরেট কাজ তো লবিং এ হয়। এখন আপনারা যেই কাজগুলো করতেছে, যারা প্রাইভেট ইউনিভার্সিটির যারা আছেন, তারা কিন্তু তাদেরই এখন হচ্ছে মানে কি বলবো, দিন বলেন আর রাত বলেন তাদেরই সব, তারাই কাজ করতেছে। আর বড় বড় স্ট্রাকচার গুলো থেকে কনসালটেন্ট নিয়োগ করতেছে, হয়তো রফিক আদম স্যার বা পলাশ স্যার কনসালটেন্ট হিসেবে থাকে। কিন্তু দিন শেষে প্রাইভেট ইউনিভার্সিটির যারা আছেন তারা কিন্তু কাজগুলো করতেছে। আচ্ছা, তো ডিজাইনটা যদি আপনাদের এভাবে কমপ্লিট হয়ে যায়, হ্যাঁ দেখেন এখানে কিন্তু ডিজাইনের অনেক ধরনের স্কোপ আছে। আমার এখানে এই যে এই জায়গাটায় কি এভাবে নামবে একটু দেখেন, মাথার মধ্যে একটু বুঝ করেন। ঠিক আছে, যেমন ধরেন আমার এটা হচ্ছে ওয়াটার বডি, এটা কি আমার ওয়াটার বডি। তো এখানে এটা আমার হচ্ছে একটা জিমনেশিয়াম রুম আছে। তো এই জিমনেশিয়াম রুম থেকে আমাকে তো এখানে আসতে হবে। তো আমি কিভাবে আসবো? লাফ দিয়ে আসবো? সিঁড়ি হবে এখানে। হ্যাঁ, এখানে আমরা সিঁড়ি দিব। তা আমি এখানে যদি সিঁড়ি দেই, এখানে একটা সিঁড়ি দিব, এখানে একটা সিঁড়ি দিয়ে দিবেন। আবার এই পাশটা দেখেন, যদি আমার এখানে এটা এত দূর যদি ফাঁকা হয় তাহলে তো সমস্যা। হাঁটা চলা ফেরা করার জন্য এই জায়গাটাতে একটু ডিজাইন করে কার্ভ করে পাথর এটা দিতে পারেন। এই পাশে যদি আপনারা কোনো প্ল্যান্টার বক্স দিতে চান, হিউজ ডিজাইনের এখানে স্কোপ আছে। আমি আবারও বলতেছি, যখন ফাইনাল মডেলটা আপনারা দেখবেন মাথা ঘুরানি দিবে। কিন্তু এটা কিন্তু নেক্সট ক্লাসে কিন্তু আমরা রেন্ডারিং এ চলে যাব। তো আমি কিন্তু এটা নিয়ে কাজ করব। যেমন ধরেন এইখানে একটা স্টেয়ার হবে, এই জায়গাটা টোটালি কিছু দিতে চাচ্ছেন কিনা বা এখানে কোনো ডিজাইন করতে চাচ্ছেন কিনা, কোনো স্টোন দিতে চাচ্ছেন কিনা, ঠিক আছে, কোনো উডেন কোনো ইয়ে দিতে চাচ্ছেন কিনা, ব্লক দিতে চাচ্ছেন কিনা, এইখানে আপনারা সেগুলা দিতে পারবেন। বা কোনো লাইটিং কোনো ফাংশন এখানে নিয়ে আসতে চাচ্ছেন কিনা, সেটা নিয়েও আপনি চিন্তা করতে পারেন। এই পাথওয়েটা, আমাদের যে পাথওয়ে আছে, আমি জাস্ট এখানে একটা স্কোয়ার শেপ দেওয়া আছে, এল শেপ। ঠিক আছে, এই জায়গাটায় আপনার কার্ভ হতে পারে। ঠিক আছে, তো কার্ভ কিভাবে করবেন এটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। তো কার্ভ আমরা কোথায় দেখছি, যখন আমরা কোনো সারফেস কে একটা ওই যে নৌকা দিয়ে একটা পজিশন করছিলাম, ওইখানে কিন্তু আপনাদের কার্ভ দেখানো হয়েছে। তো এই জায়গাটা আপনারা সেখানে ওইটা অ্যাপ্লাই করতে হবে। যে বেসিক বিষয়গুলো আপনাদেরকে দেখা হয়েছে, এগুলো কিন্তু খামাখা না। এই কোর্স রিলেটেড কোনো একটা কাজে আপনাদের এগুলা ইউজ করতেই হবে। ঠিক আছে, ওকে। মূলত আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার ফ্রন্ট এলিভেশন, যেটা মনে করেন আমার এই যে এই এলিভেশনটা, আমি এই এলিভেশনটা মনে করেন পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমার কাছে মনে হচ্ছে না, আমি যদি এখন এখানে কোনো ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করি দেন এনাফ, আমার আর কোনো কিছু দরকার নেই। তবে এই জায়গাগুলোতে আপনি কি করবেন, এই যে ফাঁকা জায়গাগুলা, এগুলোতে আপনি কি করবেন?
বলেন। দিচ্ছেন এইখানে একটু চিন্তা করেন, আমি এটাকে যদি ভার্টিক্যালি এটার অ্যালাইনমেন্টে উঠাই এবং এটাকে অ্যালাইনমেন্টে উঠালাম, দেখেন ভালো করে সেম। এটার যে থিকনেসটা আছে দেখেন, বা উইথটা আছে, আমার কতটুকু আছে? 3 ফিট 5। এখান থেকে যদি 3 ফিট 5 নিই, চিন্তা ভাবনার বিষয়, ঠিক আছে? এরকম নয় আমি যে এখানে করতেছি, আমি তো স্টাডি করে আসছি, তাই না? আমি তো এমন এমন নয় যে আমি এখান থেকে এসে একবারে ইনস্ট্যান্ট করে ফেলতেছি, এরকম না। যেটা একবারে অনেস্টলি স্পিকিং, কাজ করার সময় আপনি কয়েকটা ডিজাইন দেখবেন, যে চিন্তা ভাবনা করবেন যে না আমি এটাকে এইভাবে করতে চাচ্ছি, বা এটাকে আমি এভাবে দিব। এখন এই জায়গাটায় দেখেন, আমি যখন এইখান থেকে একটা স্ট্রাকচার উঠাইছি দুইটা, যদি আমি এই ডিজাইনটা এখানে দিতে চাই, তো তাহলে দেখেন এটা লোড তো নিতে হবে। এটা লোড কে নিবে? আপনি খালি তো হুদাই খালি ডিজাইন করে গেলে তো হবে না, এটার তো লোড ক্যালকুলেশন আছে, তাই না? তো এই তিনটার তো একটা লোড আছে, এই লোডটা নিবে কে? এইটা আপনি বিভিন্ন ধরনের এসএস ফ্রেম আছে, আমাদের এসএস এর বিভিন্ন ধরনের প্লেট আছে, এই এসএস প্লেট দিয়েও আপনি করতে পারেন, ঠিক আছে? আর আবার যদি মনে করেন না আমি ফেয়ার ফেস করবো, ফেয়ার ফেসও করতে পারেন, লোডটা আপনার কিন্তু এই কলামে দিতে হবে। আর এতটুকু আমাদের ক্যান্টিলিভার আছে, আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আমরা যারা সিভিল ওয়্যার আছে তারা হয়তো ভালো বলতে পারবেন। তবে এটা নিয়ে আমরা স্ট্রাকচার যে ইঞ্জিনিয়ার আছে তার সাথে আমরা কথা বলবো। তো এই জন্যই আমার নিচের কলামটা ছিল 10 ইঞ্চি, থিকনেসটা ছিল 10 ইঞ্চি, এই পাশে পাশের থিকনেসটা, সেটাকে আমি কমায় দিচ্ছি উপরে গিয়ে। তো যৌক্তিক আপনাকে ব্যাখ্যা দিতে হবে, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার তখন আপনাকে কিন্তু এটা ধরে বসবে যে আপনি এটা যে ডিজাইন করলেন এটা থাকবে কিভাবে, এটা তো এখানে থাকবে, এটা লোড নিবে কি, কোথায় যাবে? এই লোডটা আমার এই কলামেই আমি দিব, ট্রান্সফার করবো। আর এইখান থেকে অবশ্যই এখানে আপনার একটা কলাম আছে, এটাকে এই কলামকে ধরবে। তো সব সময় চিন্তা করবেন কলাম থেকে আপনার সাপোর্টটা নেওয়ার জন্য। কলাম ছাড়া যদি বাইরে গিয়ে আপনি হ্যাঙ্গিং ওভার হ্যাঙ্গিং করেন বা ক্যান্টিলিভার করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা রিস্কি হবে। তো এই জিনিসগুলো একটু স্ট্রাকচার যে ইঞ্জিনিয়ার থাকবে তার সাথে যদি আলোচনা করে নেন ভালো। আর ডিজাইন করানোর পরেও আলোচনা করা যাবে, এরকম নয় যে ডিজাইন করানোর পর কোনো আলোচনার কোনো অপশন থাকে না, করা যায়। ওকে, এখন এই জায়গায় আমি কি করব? এই জায়গায় যদি আমি জাস্ট এখানে যদি আমি লুয়ার টাইপ কোনো কিছু দিতে চাই, আমি যদি আসি, দেখেন ভালো করে, এটাকে আমি ব্লক করে দিলাম, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, জাস্ট এখন আর কিছু নাই, এটাই আছে। অফসেট, আমি যদি 1 ইঞ্চি, অফসেট আবার 1 ইঞ্চি, মাঝখান থেকে এটাকে আমি পুশ করে সরাই ফেলবো। দেন এটাকে আমি একটু উপরে উঠাচ্ছি, হয়তো 2 ইঞ্চি, ডাবল ক্লিক, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ, আবার ডাবল ক্লিক। এটাকে আমি যেহেতু আমার সিমিলার থাকবে, মেক এ কম্পোনেন্টে আমি এটাকে ক্রিয়েট করে ফেলবো, ডাবল ক্লিক, এটাকে আমি টেনে নিয়ে এটার সাথে দিয়ে দিব। ওকে, সিলেক্ট, এটাকে আমি এখন মাল্টিপল কপি করে ফেলবো, যে কয়টা লাগে। 25x, বেশি হয়ে গেল, 20x, 21। ওকে, তো মাঝখানের গ্যাপটা যদি বেশি মনে হয় আপনাদের কাছে, দেখেন যদি মনে হয় যে না অনেক বেশি, এটাকে আপনি একটু কমায় নিন। আর লাস্টেরটা যদি একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, একটু অ্যাডজাস্ট করে নিন। ওকে, এই ব্লকটা আমার এখানে পাঞ্চ পাঞ্চ করে না দিয়ে আপনি একেবারে এই মাথায় দিয়ে দেন, এই মাথায়। আর আবার যদি মনে করেন যে না আমি এটাকে সেন্টারে দিব, সেন্টারও দিতে পারেন। ওকে,
সেম আমার এই পাশেও হবে। এই জায়গাটা, এই যে সেম জিনিস যেটা যেটা আপনারা এখানে ইউজ করলেন, এটাকে আরো একটু গ্যাপ কমায় আপনি এই যে আমি গ্লাস যেটাতে ইউজ করছি, এই গ্লাসের এই জায়গাতেও আপনারা এই লুভারটা ইউজ করবেন। তাতে করে হবে কি, আপনার যে মডেলটা একটা সিমিলারিটি থাকবে। ঠিক আছে, যে আপনি দেখা গেছে যে এই লুভারটা আপনি ঘুরাচ্ছেন ওভারঅল, তাতে আপনার কস্টিংটা কমে যাবে। বুঝতে পারছেন? তো চেষ্টা করবেন সব সময় আপনার যখন বিল্ডিং নিয়ে কাজ করবেন, বিল্ডিংটাকে যখন আপনি রেনোভেশন করতেছেন বা ইন্টেরিয়র এক্সটেরিয়র যে এলিভেশনটা এটাকে নিয়ে আপনি কাজ করতেছেন, তখন আপনাকে এস্টিমেটটা নিয়েও কিন্তু চিন্তা করতে হবে। ওকে, এখন আমরা একটু রুফটপে আসি। তো রুফটপটা বিভিন্ন রকম ডিজাইন করা যায় আমাদের। তো রুফটপে আমাদের লাইটিং ইস্যু আছে, তারপরে ম্যাটেরিয়াল ইস্যু আছে, প্লান্টার বক্স ইস্যু আছে, তারপরে বারবিকিউ করার জন্য একটা পয়েন্ট জোন আছে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে আমাদের বনানী এবং বাড়িধারা এবং গুলশান এরিয়া এগুলোতে আমাদের রুফটপে হচ্ছে কিচেনও থাকে এবং সুইমিং পুলও থাকে। ঠিক আছে, তো এই জিনিসগুলো ওয়াটার ট্রিটমেন্ট টা খুবই ইম্পর্টেন্ট একটা। তো এইখানে আমি দেখি একটা বিল্ডিং আপনাদেরকে দেখাইতে পারি কিনা, একটু ওয়েট। আপনার মডেল, আপনি যখন মডেল নিয়ে কাজ করবেন, হ্যাঁ, মডেলটাতে যদি আমি এটা 10 বছর আগেও করি, তারপরেও যেন সবাই কাজ করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা বিল্ডিং। তো এই বিল্ডিং এ যদি আমি রুফটপে আসি, দেখেন এখানে কিন্তু আমাদের সুইমিং পুল আছে। দেখতে পাচ্ছেন? মডেলটা দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন রুফটপে কি সুন্দর ডিজাইন করা। এগুলোর মধ্যে লাইটিং আছে, এই যে দেখেন, এই যে লাইট, এই স্ট্রিপ গুলোতেও আমরা অনেক সময় লাইট ইউজ করছি, স্পট লাইট, যেটা নিচ থেকে উপরের দিকে আলো দিবে। এবং এই পাশ দিয়ে দেখেন, রুফটপে আসলে আপনার দেখলে মনে হবে যে একটা পুরো একটা কমপ্লিট জিনিস। এবং নিচে যদি আসি, দেখছেন এখানে গ্রুপগুলো কিভাবে করছে, এই যে পাম্পস এখানে দিয়ে দিচ্ছে। ওভারঅল যে জিনিসটা আপনি করবেন সেই জিনিসটা একটা কমপ্লিটলি সেখানে মডেলটা থাকবে, যাতে এটা দেখে কেউ কিছু শিখতে পারে। এটা এই কথাটা কেন আমি বললাম, কারণ আপনাদের যে ইয়ে দেখাচ্ছিলাম, রুফটপটা যেটা দেখাচ্ছিলাম সেম, আপনি এটাকে কন্টিনিউ করে মাল্টিপুল মাল্টি স্টোরেজ বিল্ডিং ও আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি ডুপ্লেক্স একটা ছোট্ট একটা বিল্ডিং যদি আপনি নিয়ে কাজ করতে পারেন, মাল্টি স্টোরেজ বিল্ডিং ও আপনি করতে পারবেন। বাট মাল্টি স্টোরেজ বিল্ডিং যখন আপনি করবেন, সাধারণত ডুপ্লেক্সে আমাদের সুইমিং পুল গুলো একটু কম হয়, মাল্টি স্টোরেজ বিল্ডিং গুলোতে এগুলো হয়। এগুলো আপনাদের আপনার যে যদি সময় হয়, অবশ্যই আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব গুলশান এবং বারিধারার যে বিল্ডিং গুলো আছে, বিশেষ করে নাবানা, সাউথ ব্রিজ, তারপরে হচ্ছে আপনার বেগ, হ্যাঁ, এই এদের বিল্ডিং গুলো একটু দেখার জন্য। দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। ওকে, তো এখন এইখানে যদি আমরা কোনো মেটেরিয়াল ইউজ করি, সেটা কিন্তু দেখতে আরো অনেক সুন্দর হবে। মেটেরিয়ালটা ইস্যু নিয়ে আমি একটু আরো পরে পরে আসতেছি। তো এই জায়গায় আমরা বিভিন্ন টাইপের প্লান্টার বক্স দিতে পারি। তো আমি যদি এখানে অফসেট নেই একটা, দেখেন 30 ইঞ্চি, 30 ইঞ্চি আমি একটা অফসেট দিলাম।
অফসেটটা আমি আরো একটু উপরে নিলাম, দেখেন এগেন অফসেট 3 ইঞ্চি, এইখান থেকে। আর এটাকে একটু পাঞ্চ করে হালকা 1 ইঞ্চি আমি নিচে দাবাই দেবো। আর এই জায়গাটা দেখেন, আমি যখন এখানে ম্যাটেরিয়াল যদি আমি এখন ইউজ করি, ল্যান্ডস্কেপে আসি, টোটাল রুফটপে আমি প্লান্টার বক্স দিয়ে দিছি, এইগুলোর মধ্যে আমার গাছপালা থাকতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার লোড ক্যাপাসিটিটাও কিন্তু চিন্তা করতে হবে, যে টোটালটা দিবেন নাকি যে কোনো এক পাশে দিবেন। আবার আপনি চাইলে এটা দিয়ে স্টেয়ারও দিতে পারেন। ঠিক আছে, এখানে দুইটা স্টেপও দিতে পারেন, যাতে এখানে বসে বিকেল বেলা ইয়ে করা যায় আর কি, গল্প করা যায়। আচ্ছা, এইখানে আমাদের একটা বারবিকিউ পয়েন্ট আমরা দিব। যদি কখনো আমাদের ডুপ্লেক্স গুলো এখন সচরাচর সব সব ডুপ্লেক্স বলেন আর হচ্ছে মাল্টি স্টোরেজ বলেন, এখানে একটা বারবিকিউ পয়েন্ট থাকে এইরকম। নেক্সট ক্লাসে আমি একটা কমপ্লিট 3D চাই, কমপ্লিট। এটা থেকে আমার এটা একটু আপে হচ্ছে আমার একটা জালি থাকে আর কি। জালিটা কিরকম, এই যে চিকেন টিকেন হাবি জাবি যাই করেন না কেন, ফ্রাই করেন, এটা থাকে। আর নিচে আমার স্টোন থাকবে, হ্যাঁ, এই স্টোন। স্টোন সাইজ অনেক বড় হয়ে গেছে, স্টোন সাইজটা কমাই। ওকে, এটা ছোট হতে পারে, এটা অনেক বড় হয়ে গেছে, আপনারা একটা ছোট করে দিলেও হবে, সমস্যা নাই। আর স্যার এই জালিটা জায়গাটা কিভাবে আমাদের আনলেন একটু দেখান। যদি আপনারা যদি মনে করেন ওই নাভানার যে বিল্ডিংটা দেখলেন ওইটার মতো করে যদি স্ট্রিপ দিতে চান, স্ট্রিপ দিতে পারেন। স্যার জালিটা কিভাবে আনলেন একটু দেখাবেন। দেখাচ্ছি, না দেখাবো, একটু আপ ডাউন করে আপনারা স্ট্রিপ গুলো দিতে পারেন। জালিটা এই যে এখানে এখানে এই যে আপনি এই যে ইয়েতে যাবেন, ল্যান্ডস্কেপ অ্যান্ড ফেন্সিং, এগুলো হচ্ছে ফেন্সিং, হ্যাঁ। এই যে এখান থেকে ল্যান্ডস্কেপ অ্যান্ড ফেন্সিং, এখান থেকে এই যে এগুলো ফেন্সিং, যেটা, সরি, যদি অন্য কোনো কালার দিই, চেঞ্জ করি, এই যে নেটের মতো, ঠিক আছে। আচ্ছা, এইখানটাতে আপনারা তখন এটাতে আপনারা ব্ল্যাক বা যে কোনো একটা কালার দিয়ে পরে এটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, কারো কোনো কনফিউশন আছে বলেন। ভাইয়া বারবিকিউ স্পেসের সাইজটা কত? এটা আমাদের 4 ফিট বাই 2 ফিট হলেই এনাফ। অনেকে 2 ফিট বাই 2 ফিটও করে, তবে বড় যেটা বিগ সাইজ সেটা 4 ফিট। হাইট কতখানি হবে। 30 ইঞ্চি। আচ্ছা, এটা আমার রুফটপের বিষয়টা গেল। আমি এখানে এটা দিলাম, এই স্ট্রিপটা দিলাম বিকজ অফ আপনার, এখানে এখন দিতাম তাহলে বলতেন যে ভাই এটা কি কেমন ধরনের স্ট্রিপ দিলেন। এই জন্য আগে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইলাম, তারপরে এখানে দিলাম।
ঠিক আছে। অনেক সময় বাড়ি ধারার অনেকগুলো বিল্ডিং আছে, যেটা হচ্ছে যে দেখবেন যে ইয়ে করা, আপনার হচ্ছে রুফটপটা পুরাটাই গ্লাস, রুফটপটা পুরাটাই গ্লাস। আমার এখানে ছবি থাকলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম, পুরাটাই গ্লাস। যে না আপনি এটা গ্লাসটা এরকম যে আমাদের হচ্ছে পুরা যে ইয়েটা পুরা আমাদের হচ্ছে মাঝখানের যে পয়েন্টটুকু, মাঝখানের এই পয়েন্টটুকু ব্লাঙ্ক করে ওইখানে আমাদের হচ্ছে এমএস এর হচ্ছে প্যানেল দেওয়া, এমএস এর প্যানেলের উপরে আমাদের হচ্ছে 10 মিলিমিটার গ্লাস দেওয়া এবং নিচে লাইটিং করা। লাইটিং এর সাথে আমাদের হচ্ছে ওয়াটার বডিও আছে, যে রাতে যখন আমাদের অনেক সুন্দর দেখায় এটা, যখন আপনি রাতে এটা ছাড়বেন ওয়াটার ভিতরে আপনার এটা ফ্লো হবে এবং লাইটিংটাও থাকবে, অনেক সুন্দর এটা। মানে বিভিন্ন ধরনের, যেটা হয় কি বাইরেতে রাতে রুফটপে অনেক পার্টি হয়তো, তো এটা ওই হচ্ছে রুফটপে পার্টি হয়, এই জন্য এটার ওইরকম ডিজাইনটা করা। তো যাই হোক, আমাদের গার্ড রুম গেল, মেন গেট ডিজাইন গেল, সানশেড ডিজাইন গেল, রুফটপ ডিজাইন গেল, ফ্রন্ট এলিভেশন এখানে হচ্ছে কি স্টেয়ার রুম ডিজাইন, আচ্ছা উইথ বিবি কিউব যে পয়েন্টটা, এটা নিয়েও আমরা দেখলাম। আচ্ছা, এইখানে এখন আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখেন স্টেয়ার রুমের ব্যাক সাইড দেখতে পাচ্ছি, এই জায়গায় আপনারা যেটা করতে পারেন এখানে টানা আপনারা লুভর দিতে পারেন, যে এই সাইডটাকে আপনার কমপ্লিট করার জন্য। ঠিক আছে, সেটা কিভাবে, আমি যদি এখান থেকে একটা লুভর নেই, দেখেন টানা, ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, এখান থেকে আমি জাস্ট 2 ইঞ্চি নিলাম। টোটালটা সিলেক্ট, ডিজাইনের শেষ নাই বুঝছেন, আপনি আপনার মতো করে ডিজাইন করতে থাকবেন, সমস্যা নাই ইনশাল্লাহ। এই জায়গাটায় যেটা করবেন, এটার যদি মাঝখান দিয়ে যায় বা এখানে যদি পাঞ্চ হয় তাহলে এটা দেখতে কিন্তু খারাপ লাগবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবটাকে এইভাবে পাঞ্চ করে দিবেন, পাঞ্চ করে এই যেটা এই পয়েন্ট এরকম, এরকম। ওকে, এটাকে যদি আমি আরো বাইরে নিয়ে আসি, সে ধরেন আমার মনে করেন আমি এখানে আরো 2 ইঞ্চি বাইরে নিয়ে আসলাম, আর এটাকে টেনে আমি উপর পর্যন্ত নিয়ে যেতে পারি, সেটাও আপনি করতে পারেন। আর যদি না করেন এটা এরকমও আপনি রাখতে পারবেন। এরপরে আমি এখানে আমি গ্লাস দিতে পারি, আমি ছোট ছোট স্ট্রিপ দিতে পারি। হ্যাঁ, আপনি এসএস এর কোনো স্ট্রিপ দিতে পারেন। সবসময় চিন্তা ভাবনা করবেন এসএস দিয়ে, মেটালটা আসলে একটু প্রবলেম হয় এবং কস্টলি এটা, এবং ওয়েট বেশি হয়, কারণ স্ট্রাকচারে আপনি ওয়েট বাড়াইলে যেটা হয় অনেক ধরনের প্রবলেম হয়, ওয়েট বাড়ানো যাবে, এসএস এর ওয়েটটা একটু কম। তো মোটামুটি এইটা হলো আমার, যদি ডিজাইনটা এইভাবে আপনার কমপ্লিট হয়, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে ম্যাটেরিয়াল গুলো অ্যাসাইন করতে হবে। তা আমি যদি এখান থেকে ডিফল্ট ম্যাটেরিয়ালও অ্যাসাইন করি, দেখেন এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, এখানে ব্রিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের টাইপের ম্যাটেরিয়াল আছে আমার এখানে, বিভিন্ন টাইপের ম্যাটেরিয়াল। তো আমি এখান থেকে যদি একটা ইউজ করি এখানে, সে ধরেন আমি কালারও যদি ইউজ করি, কালার দিয়ে আমি করতে পারবো, কোনো সমস্যা নাই। ব্ল্যাক, ব্ল্যাক হলে টোটাল সব ব্ল্যাক, এটাকেও ব্ল্যাক এর মধ্যে রাখলাম। আস্তে আস্তে দেখবেন যে আমার এটা ফুটে উঠবে। ঠিক আছে, এখানে মেটেরিয়াল দিব, এখানে মেটেরিয়াল দিব,
আপনি যদি মনে করেন যে আমি এই পাশটা অন্য কিছু দিব, অন্য কোনো মেটেরিয়াল দিব, জাস্ট শুধু এই পাশটুকু, এই ফেসে আমি এটাকে কালার করলাম, দেখেন এই কালার করে দিলাম, এইটাতেও আমি কালার করে দিলাম, এই পাশে দুই পাশে সেম, এটা এই পর্যন্ত ঘুরে যাবে। দেখেন এই জায়গায় সবচাইতে বিল্ডিং কে ফুটানোর জন্য, যেটা আমরা আর্কিটেক্ট বলেন, ডিপ্লোমা আর্কিটেক্ট বলেন, যাই বলেন না কেন, আমরা যেটা করি সেটা হচ্ছে সবচাইতে যেটা হয়, আমরা ব্রিকটাকেই সবাই আগে চুজ করে। ব্রিক দিয়ে যদি আপনি কাজটা করেন তাহলে এটাকে দ্রুত আপনি ফুটিয়ে তুলতে পারবেন, ব্রিকটা ফুটে ওঠে বেশি। ঠিক আছে, আমি যদি এই পাশে যদি ব্রিক দিতে চাই তাহলে জাস্ট এখান থেকে আমি ম্যাপসে চলে যাব, আমার যে ম্যাপস আছে এগুলো আমি ড্রাইভে আপনাদের দিয়ে দিব। এখানে বিভিন্ন টাইপের ম্যাপস আছে, যদি ব্রিক দিয়ে দিই তো ব্রিক তো ব্রিকই হয়ে গেছে। এটা যদি আমরা একটু স্কেল বাড়াই, আরো যদি স্কেল বাড়াই, না, এখন বোঝা যাচ্ছে হালকা। এই ব্রিকটা আসলে আপনারা দেখবেন যে আপনাদের কাছে নাই, আমি যে ব্রিকটা দিলাম এই ব্রিকটা নাই। আমি এই পাশে যদি ব্রিক দেই, এই পাশে টোটালটাই আমি ব্রিক দিলাম, তো এই পাশে যদি ব্রিক দেই এটার সাথে যদি এটা অ্যালাইনমেন্টে যদি রাখতে চাই আমি, এই পাশটা জাস্ট এই পাশটা, তো আমি এই পাশটাও ব্রিক দিতে চাচ্ছিলাম এরকম। আমার এই পাশটা ব্রিকের টোটালটাই, নিচে যদি দিতে চান দেন। তো এইটার সাথে এই পাশটা কিন্তু আপনার অ্যালাইনমেন্টে সাথে মিলে নাই, তো আপনি চাইলে এটাকে কন্টিনিউ এই পাশেও করাতে পারেন। তো আমি যদি এটাকে এখন যদি এই পাশে এটা না দেই, নাও দিতে পারি, বা এটা ডিজাইন আমি চেঞ্জ করতে পারি, এটা আমার ইচ্ছা। তো আমি যদি এই জায়গা থেকে এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিব, দিয়ে এখানে কার্ভ কিছু দিয়ে দিব, সমস্যা তো নেই। ওকে, অথবা এই পাশটায় আপনি আপনি কি করবেন, বেশি ম্যাটেরিয়াল কিন্তু ইউজ করতে পারবেন না, বেশি ম্যাটেরিয়াল ইউজ করতে পারবেন না। আমি এটাকে নিয়ে আসি এখানে বসায় দিই, বা নিচের এটা যেটাই আমি ইউজ করি না কেন, ডিলিট করে দিলাম। এগুলো কিন্তু করতে হবে, হ্যাঁ, কোনো অ্যাসাইনমেন্ট নাই, শুধু মডেলটা সুন্দর করে দাঁড় করাইতে হবে, নো অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এটা যদি আমি এখানে যেহেতু আমরা এটা দিয়ে দিচ্ছি, এটা দিলে আর আমাদের এখানে নতুন করে কোনো সানশেড দিতে হওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে হিউজ ম্যাটেরিয়ালস আছে, সেই ম্যাটেরিয়ালস গুলো আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ব্রিক, এখানে গাছপালা থেকে শুরু করে বিভিন্ন টাইপের গাছপালা আছে, যেগুলো আমি ড্রাইভে দুই একটা দিয়ে দিব। আমি এসব বেশি গাছপালা ইউজ করি না, মানে আমার সিলেক্টেড কিছু গাছপালা আছে। একটা মডেল যদি দিয়ে দিই, ওই মডেলের মধ্যে যা আছে ওগুলা দিয়ে আপনারা কাজ করতে পারবেন, আদার্স আর কোনো কিছু প্রয়োজন নাই। ঠিক আছে, আর এই পাশটা যদি আপনারা কমপ্লিট করতে চান, এই পাশটা সুন্দর করে কমপ্লিট করে ফেলতে হবে। আচ্ছা, কাজ শেষ হওয়ার সাথে সাথে আমার যে ক্যাডের প্ল্যানটা ছিল এটাকে সুন্দর করে ধরে এভাবে ডিলিট করে দিব। মনে করেন এগুলা যদি না থাকে তাহলে নাই, এটাকে ধরে একটু সাইডে নিয়ে আসি, আমার কাজ শেষ মনে করেন। আমি এখানে আসলাম, এই যে আমার মডেল, যে আমার একটা সিনটা ছিল এটাকে আপডেট করলাম, এটাই আমার শেষ নয়। আমি জাস্ট এই মডেলটাকে এখানে দাঁড় করায় রাখছি, দাঁড় করে রাখানোর পর আমি এখন চিন্তা করতেছি আর কি কি ম্যাটেরিয়ালস দিলে এটাকে ফুটানো পসিবল, বা আরো কোনো ডিজাইন আমি চেঞ্জ করব কিনা। এরকমও হতে পারে এটা আপনার ভালো নাও লাগতে পারে, ঠিক আছে, ভিউ পছন্দ নাও হতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি এটা কি করলে ভালো হবে এটা নিয়ে আপনার একটু চিন্তা ভাবনা করতে হবে। ক্লিয়ার? আর এই সেম মডেলই থাকবে আমাদের,
লুমিয়নে এখানে দরজাটা খুলবে, গাড়ি ঢুকবে, এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এদিক দিয়ে মানুষ হাঁটা চলাফেরা করতেছে, এদিক দিয়ে পানি যে ওয়াটারটা আছে, আপনি এখানে ওয়াটার বডি এরকম না দিয়ে অন্য কোনো ওয়াটার বডি দিতে পারেন। বাউন্ডারি ওয়ালটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, তাই না? বাউন্ডারি ওয়ালে এখানে দেখেন আমি যদি অন্য কোনো কিছু দিতে চাই, আমি যদি কোনো একটা কালার দিয়ে ডিমার্কেশন করে দিই, জাস্ট বাউন্ডারি ওয়াল, এডিট, ব্রাউজার ম্যাটেরিয়ালস, এখানে হিউজ ম্যাটেরিয়ালস আছে। প্রাইমারি লেভেলে আপনাদের যেটা কাজ হচ্ছে কমপ্লিট একটা মডেল তৈরি করা। কমপ্লিট, আমি আবারও বলতেছি, কমপ্লিট একটা মডেল তৈরি করা, এবং মডেলটা তৈরি করা শেষ হয়ে গেলে ভাগ করে দিবেন। যে একটা লিখবেন ফ্রেশ মডেল, সিমিলার আগে আমরা যেমন ইন্টেরিয়রের যখন করেছি, সেম আমাদের এক্সটেরিয়র ডিজাইনেরও রেন্ডারের আগ মুহূর্তে একটা ফ্রেশ মডেল থাকবে ব্যাকআপে, আর ওই মডেলটাই কপি করে নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, যাতে আমরা যেমন অনেক ধরনের ম্যাটেরিয়াল আমরা যখন ইয়ে করবো, অ্যাসাইন করব, তখন কিন্তু মডেলটা দেখবেন যে অনেক সময় প্রবলেম হতে পারে বা রেন্ডারিং এ অনেক প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব একটা ব্যাকআপ ফাইল রেখে পরবর্তী ফাইলে কাজ করার জন্য। ম্যাপসে যাচ্ছি, রাস্টিক টাইলস, এখানে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, আপনারা এখান থেকে সেগুলো নিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। মার্বেল আছে, এই যে মার্বেল ল্যান্ডস্কেপ, এগুলো স্টেয়ার গুলাতে বেশি ইউজ হয়। আবার স্লাট আছে, এগুলা আপনাদেরকে কি এগুলা দেওয়া হয়েছে ড্রাইভে? না স্যার। দেওয়া হয় না। না না, দেওয়া হয়ে যাবে, সমস্যা নাই। এখানে অনেকগুলো আছে তো, আমার না দেওয়া হলে একটু আমাকে স্মরণ করে দিন, তাহলেই হবে। বিভিন্ন ধরনের স্টোন আছে, চাইলে আপনারা স্টোন গুলো ইউজ করতে পারেন। দেওয়া হয় নাই, কোনো কিছুই দেওয়া হয়নি। টোটালটাই যদি আপনি স্টোন দিতে চান, স্টোনও দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা দেখতে সুন্দর লাগবে কিনা সেটা একটা ইস্যু। চাইলে এখানে আপনারা ব্রিক দিতে পারেন, ব্রিক এখানে আছে কিনা একটু দেখে নিন। না থাকলে এখানে গিয়ে ডাউনলোড করবেন ব্রিক। লেকচার, সহজ পদ্ধতি। কই ডাউনলোড করলাম? ডাউনলোড হচ্ছে না। এগুলো ময়লা, প্রচুর ময়লা জমে গেল। এখানে একটা যে কোনো একটা কালার দিয়ে ডিমার্কেশন করে রাখেন, অথবা আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যে স্টোনটা দেওয়া আছে এটাও দিতে পারেন।
হোয়াইট কালারটাও দিতে পারেন। তো চেষ্টা করবেন মেটেরিয়াল গুলো এখানে আমাদের হচ্ছে বিভিন্ন মেটেরিয়াল এখানে আছে। যখন ড্রাইভে মেটেরিয়াল গুলো শেয়ার করা হবে প্রথমত ইউজ করার আগে এগুলো দেখবেন, ঠিক আছে? এগুলো কি নাম, কি কি বলা হচ্ছে, এই জিনিসগুলো আগে আপনাদেরকে দেখতে হবে। এখানে মার্বেল ল্যান্ডস্কেপের জন্য অনেক মার্বেল দেওয়া আছে। যখন আমরা ল্যান্ডস্কেপ করব এখানে বিভিন্ন টাইপের মার্বেল দেওয়া আছে। ল্যান্ডস্কেপের জন্য রাস্টিক টাইলস আছে বিভিন্ন টাইপের। ম্যাটেরিয়ালের শেষ নাই। যখন আমরা এসএস এর কোনো ইয়ে করি এখান থেকে নিয়েও করতে পারবো। তো এগুলো আসলে এই ম্যাটেরিয়াল গুলো এখান থেকে একটু দেখে নিন। হ্যাঁ, অনেকগুলো ম্যাটেরিয়াল তো কোনটা দিই না আমার মানে ঠিক থাকবে না। যদি ম্যাপস আপলোড না হয়ে থাকে আমাকে একটু জানায়েন, আমি এগুলো আপলোড করে দিব। আচ্ছা, এইভাবে ধরে ধরে আস্তে আস্তে বিশেষ করে আপনাদের রুপটপটা ভালো করে করবেন। করার পরে এখান থেকে জাস্ট আমাকে একটা সিন কমপ্লিট করানোর পর এখান থেকে একটা স্ক্রিনশট গ্রুপে মেসেঞ্জারে বা আমাকে আমার যে পার্সোনাল মেসেঞ্জারে এভাবে আপলোড করে দিবেন, ঠিক আছে? পারা যাবে? অবশ্যই এখানে গ্রুপে দেওয়ার আগে দরজা জানালাগুলো বসায় নেবেন। এখানে দরজা জানালা বসাবেন, এখানে রুপটপে বসাবেন। রুপটপে যদি আপনি একবারে টপ টপ থেকে কোনো ইমেজ নেন এটাও আপনি এখান থেকে নেবেন। নেওয়ার পরে আরো কিছু গাছপালা যদি প্রয়োজন হয় গাছপালা আপনি এড করে দেন ভিতরে এবং বাইরে। এবং এই চারটা যে ব্লক আছে আমাদের, এই চারটা ব্লকে আমাদের আলাদা 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 মডেল হবে, যেগুলো এটা থেকে দেখতে এত সুন্দর না। এই যে এখানে একটা বিল্ডিং দিবেন, এখানে একটা এর পিছনে একটা, এগুলোর পাশে পাশে যেখানে ক্রস দিচ্ছি এগুলাতে গাছ দেওয়ার চেষ্টা করুন। গাছ দিবেন, এগুলাতে গাছ দিবেন, এগুলাতে গাছ দিবেন। গাছ দিয়ে এটাকে ফুলফিল করতে হবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা একটা কমপ্লিট মডেল দেখব। ডিজাইনটাতে এরকমই হইতে হবে, নট লাইক দ্যাট। আপনি আপনার মতো করে ডিজাইন কমপ্লিট করবেন, ঠিক আছে?